আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কিছু কঠিন মুহূর্তের কথা শোনাব, যা আমাদের হৃদয়কে নাড়া দেবে। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন শুধু বিজয় আর সুখের গল্প নয়, বরং অনেক কষ্ট, ত্যাগ আর ধৈর্যের উদাহরণ। এসব ঘটনা জানলে আমাদের অন্তর কেঁদে উঠবে। একই সাথে আমরা শিখব কষ্ট সহ্য করে ধৈর্য ধরার শিক্ষা। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কষ্টের মুহূর্তসমূহ আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে যে ঘটনাটা আলোচনা করব সেটা হচ্ছে তায়েফের ঘটনা। নবুয়ত প্রকাশের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ইসলাম প্রচার শুরু করেন, তখন কুরাইশরা তাকে কঠিন নির্যাতন করতে থাকে। তখন তিনি আশায় বুক বাঁধলেন যে হয়তো তায়েফের মানুষ তাকে গ্রহণ করবে। তায়েফ সফর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সাহাবী যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফে যান। সেখানে তিনি তায়েফের নেতাদের ইসলামের দাওয়াত দেন, কিন্তু তারা কথা শুনতে অস্বীকার করে। তায়েফের নেতারা তাকে মন্দভাবে প্রত্যাখ্যান করে। শহরে দুর্বৃত্ত ছেলেদের দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর পাথর মারতে বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর রক্তাক্ত হয়ে যায়, জুতা পর্যন্ত রক্ত দিয়ে ভিজে যায়। এক পর্যায়ে তিনি একটি বাগানে এসে বসেন। তখন তার মন ভীষণ দুঃখ ভেঙে পড়ে। এত কষ্ট পাওয়ার পর তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও তবে এই কষ্ট আমার জন্য কিছুই নয়। আমি তোমারই রহমতে প্রার্থনা করছি। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় ধৈর্য ধরতে হবে। কখনো আল্লাহর প্রতি হতাশা দেখানো যাবে না। কষ্ট আসবেই, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সামনে এগিয়ে যেতে হবে। শত্রুর প্রতি দয়া ও ক্ষমাশীল হতে হবে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের লোকদের বদদোয়া করেনি, বরং দোয়া করেছেন। দ্বিতীয় নম্বর যে দুঃখটা নিয়ে আলোচনা করব, আমুল হুজন। এবছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে বেশি দুঃখ নেমে আসে। তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবসময় নবীজির পাশে ছিলেন। তার প্রথম দাওয়াতের অনুসারী ছিলেন, তাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করেন। আবু তালেব তাকে শৈশব থেকে আগলে রেখেছিলেন এবং কুরাইশদের হাত থেকে রক্ষা করতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যুর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব একাকিত্ব অনুভব করতে থাকেন। আবু তালেবের মৃত্যুর পর কুরাইশরা নবীজিকে আক্রমণ করার সুযোগ পেয়ে যায়। তার দাওয়াতের পথ আরো কঠিন হয়ে যায়, কারণ তাকে আর কেউ প্রকাশ্যে রক্ষা করছিল না। এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয়? কঠিন সময়ে ধৈর্য রাখা এবং আল্লাহর উপর ভরসা রাখা। প্রিয়জনদের মৃত্যু আমাদের জন্য কষ্ট দেয়, কিন্তু আল্লাহর ফয়সালা রাতে থাকা। কষ্টের পরে সফলতা আসে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত করেন, ইসলামের নতুন অধ্যায় শুরু হয়। তৃতীয় নাম্বার যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উহুদ যুদ্ধের কষ্ট। উহুদের যুদ্ধে মুসলিম বাহিনী প্রথমে বিজয়ী হলে পরে এক ভুলের কারণে হেরে যায়। শত্রুর আঘাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে যায়। তার পবিত্র মুখমণ্ডল থেকে রক্ত ঝরতে থাকে। তিনি মাটিতে পড়ে যান। তার সাহাবীরা তাকে রক্ষা করতে ছুটে আসেন। নবীজির প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত করে। জীবনে অনেক কষ্ট, পরাজয় আসতে পারে, কিন্তু তাতে হতাশ হওয়া যাবে না। নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। কষ্ট ত্যাগের পরেই আল্লাহর সাহায্য আসে।
প্রিয় ভাই ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সমস্ত মানুষের জন্য সর্বোত্তম আদর্শ। তার জীবনের এই কষ্টের মুহূর্তগুলো আমাদের শেখায় ধৈর্য, আল্লাহর প্রতি বিশ্বাস, ক্ষমাশীলতা ও তাওয়াক্কুল। আমাদের উচিত ধৈর্য ধরার অভ্যাস গড়ে তোলা, জীবনে কঠিন সময়ে আল্লাহর উপর বিশ্বাস রাখা, শত্রুদের প্রতি ক্ষমাশীল হওয়া, নামাজের দোয়া ও কোরআনের মাধ্যমে শক্তি অর্জন করা। যদি এই ভিডিওটি আপনার অন্তর ছুঁয়ে যায় তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং পরবর্তী আমি আরও এরকম ভিডিও দেব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে সব ভিডিও আপনি ভিডিওটি যাওয়ার সাথে সাথে আপনি ভিডিওটি পেয়ে যাবেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।